This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা জুড়ে জোরালো ভূমিকম্প, কলকাতাতেও কম্পন অনুভূত। সকাল 10:09 কেঁপে উঠল গোটা কলকাতা। বহুতল থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে লোকজন। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারেও কম্পন অনুভূত। দক্ষিণ দিনাজপুরেও, মালদা, নদিয়া, 2 পরগনাতেও কম্পন অনুভূত। আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। কলকাতায় প্রায় টানা 18 সেকেন্ড কম্পন অনুভূত হয়। ফার্স্টে ভাবলাম হয়তো মাথা ঘুরছে বা এরকম কিছু, মানে টেবিলটা নড়ছিল হালকা, তো এটাই মানে তারপরে বুঝলাম যে না ভূমিকম্প হয়েছে, মানে একটা তো প্যানিক হয়েছিলই। তারপরে সবাই ঠিকঠাক ছিলাম। কোন ফ্লোরে আপনার অফিস? আমার 8th ফ্লোর। মানে বোঝা গেছে যে ভূমিকম্পটা হয়েছে। তারপর বাড়িতে সবার সাথে ফোন করে কথাবার্তা বলা, কেমন আছে সবাই। যেরকম দৈনিক কাজ করি সেরকমই করছিলাম। সাডেন উই হ্যাভ ফেল্ড লিটল বিট অফ টার্বুলেন্স। তো তারপর যেরকম আমাদের সমস্ত অফিস ম্যানেজমেন্ট ডিসাইড করে টু এভাকুয়েট দ্য ফ্লোর, তো ওই জন্য আপনারা এখানে এত ভিড় দেখছেন। তো খুব সৌভাগ্য যে কোনো বড় ক্ষয়ক্ষতি তো হয়নি আপাতত। এটা করা তো স্বাভাবিক, কারণ এটা ন্যাচারাল ডিজাস্টার। হ্যাঁ, আগেও আমরা এরকম অনেক ফেস করেছি, যেখানে বাইরের স্টেটে, কলকাতাতে না হলেও বাইরের স্টেটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাট এটা আমাদের সৌভাগ্য যে এখনও কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। আমি তো ব্রেকফাস্ট করছি ক্যান্টিনে, তো আমি मतलब मुझे लगा कि मेरा सर घूमा है, बिकॉज ब्रेकफास्ट भी मैंने नहीं किया था सुबह। सो কি হয়েছে আমার ওই টাইম অনেক আমার শরীরটা, আমি ভাবলাম कि हमारा शरीर ख़राब लगছিল। तो फिर उसके बाद पूरा बिल्डिंग से अलर्ट हुआ, अर्थक्वेक आया, फिर फ़ौरन उतरे हम लोग वैकेंट फ्रॉम द फ्लोर। देन अभी भी हम लोग नीचे हैं फॉर सेफ्टी पर्पज। বেহাল ব্রিজ, আগুন নেভাতে এসেও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারল না দমকল। বৃহস্পতিবার রাতে খানাকুলের মুচিঘাট এলাকায় আগুন লাগে। আগুনের জেরে একাধিক সিলিন্ডারে বিস্ফোরণ হয়, কিন্তু আগুন নেভাতে দমকলের গাড়িকে পার করতে হবে স্থানীয় একটি ব্রিজ, আর তার বেহাল দশা। তাই আগুন নেভাতে এসেও দমকলের গাড়ি দাঁড়িয়ে থাকলো ব্রিজের ওপারেই। ঘটনার রাজ্য সরকারের দিকে আঙুল এলাকার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের। ফায়ার ব্রিগেড এসেছিল, কিন্তু পোল দুর্বল থাকার জন্য, পোলের সেরকম কাজ না হওয়ার জন্য গাড়ি যেতে পারেনি। কিন্তু খানাকুল থানার পুলিশ তৎক্ষণাৎ আসার কারণে নিয়ন্ত্রণে আনা গেছে। এই যে দমকল না যাওয়ার কারণে দুটো দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। এই দুর্ভোগ মানুষের কবে কাটবে? এই সরকার মেলা, খেলা, উৎসবে দেদার টাকা বিলি করতে ব্যস্ত, কিন্তু এই সরকারের টাকা নেই যে নদীর ওপর একটা কংক্রিটের ব্রিজ নির্মাণ করা। তাই এই সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। খানাকুলের মানুষ 2026 নির্বাচনে এর যোগ্য জবাব দেবে।